অনলাইন থেকে টিকিট কাটতে লাইনে দাঁড়ানোর সময় আপনারা যদি লাইনে না দাঁড়াতে চান তাহলে অনলাইন থেকে টিকিট কাটাও করতে পারেন। ভিতরে যাই না গাইজ, আজকে হচ্ছে আমরা এসে পড়েছি 30তম বাণিজ্য মেলায়। আমরা অনেকদিন পর আজকে বাণিজ্য মেলায় আসছি অ্যান্ড দেখি এবার কি কি হয়, পুরোটা আপনাদেরকে সব ঘুরে দেখাবো। সো লেটস সি। বাণিজ্য মেলায় এন্ট্রি করার জন্য দুই রকমের টিকিট অপশনস আছে। ওয়ান হচ্ছে অনলাইন অ্যান্ড আরেকটা হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেওয়া। অ্যান্ড আমরা হচ্ছে অনলাইনটা চুজ করলাম বিকজ ওইটা ইজিয়ার ছিল অ্যান্ড ওটার কাছেও ছিল। দূরেরটা টিকিট কাউন্টারটা অনেক বেশি দূরে ছিল। ঢুকেই আমরা আশেপাশে দেখতে পেলাম অনেক অনেক দোকান ছিল অ্যান্ড গাইজ আমরা তো বাইরের থেকে দেখে পাগল হয়ে গিয়েছিলাম। যারা অ্যান্ড মা দৌড়াদৌড়ি করছিল পাতিলের দোকানে যাওয়ার জন্য। বেসিক্যালি ওরা হচ্ছে পিতলের মাগ কিনতে চাচ্ছিল কয়েকটা বিকজ ওইগুলো অনেক স্পেশাল থাকে অ্যান্ড এমনি জায়গায় ওগুলো বেশি ভালো কোয়ালিটির পাওয়া যায় না। এই যে যারা পুরো এক্সাইটেড হয়ে গিয়েছিল বিকজ ও পিতলের মাগ কিনবে। অ্যান্ড এই পাতিলের দোকানে ঢুকে তো মা আর বাবা দুজনেই পুরো পাগল হয়ে গেছিল, ওর সামনে যা দেখতেছিল তাই কিনে ফেলতে চাচ্ছিল। অ্যান্ড এখানে সারপ্রাইজিংলি আমার ফ্রেন্ডের সাথে একটা সাডেন দেখা হয়ে গেল, ওর নাম হচ্ছে নেহা। অ্যান্ড এখানে হচ্ছে মা টিস্যু হোল্ডার্স দেখতেছিল অ্যান্ড যারা এই কেটলিটার জন্য মনে হয় নিজেই কিডনিটা বিক্রি করে দিত, ও এতই খুশি হয়ে গেছিলো এই কেটলিটা দেখে। এখানে থাউজেন্ডস অফ টাইপস অফ ক্রোকারিজ ছিল, অনেক সুন্দর সুন্দর। অ্যান্ড আমরা হচ্ছে কয়েকটা চুজ করলাম, এই যে অনেক সুন্দর সুন্দর ট্রে ছিল। বাট গাইজ এইখানের দাম অনেক বেশি ছিল, প্রত্যেকটা জিনিসই খুবই এক্সপেন্সিভ ছিল। এখানে সব থেকে ছোট আইটেমটাও আই থিঙ্ক 600 টাকা থেকে স্টার্ট হচ্ছিল। বাট এই ডিজাইনগুলো খুবই আধুনিক ছিল, যেটা দেখে অনেক ভালো লেগেছে। ওই জিনিসটা কি চার কেটলি? কত করে? দিবা, হ্যাঁ আমি সিনেমাটিক করতেছি যে I love this kettle. ট্রে দেখতে পারো, এটা দেন 2-3 ঘন্টা ক্রোকারিজের দোকানে পার করার পর আমরা আবার বের হয়ে গেলাম অন্যান্য জিনিস দেখার জন্য। পাশের দোকানে ছিল মেন্স ব্লেজার অ্যান্ড এখানে ছোট ছেলে বাচ্চাদের ব্লেজার্সও ছিল অ্যান্ড এইগুলোর দামও অনেক বেশি ছিল, লাইক লিটারালি আপনারা যে মার্কেটে পাবেন তারও ডাবল ছিল এখানে। দেন আমরা এখানে পেলাম অনেক রকমের আচার। এই আচারগুলো জার হিসাবে বিক্রি করা হয় অ্যান্ড কেজি হিসাবে বিক্রি করা হয় আই থিঙ্ক। এখানে অনেক মজার মজার আচার ছিল বাট আমরা আচার নিলাম না বিকজ আমরা তেমন কেউ একটা আচারের ফ্যান না। এখানে 100 গ্রাম আচার 100 টাকা করে। এখানে এসে লাভ নেই, চকলেটের দোকানে এখানে ওরা সবাই পাতিল টাতিল দেখে পাগল হয়ে যাচ্ছে। আমি আর যারা ভাবতেছি খালি পাতিলই দেখতেছে ওরা, লাইক পাতিল আর এইগুলোর একটা জিনিস খালি পাতিল আর চামচ বাটি এসব এইগুলো এত প্রাইস ভাই, এই জিনিসটা 1600 টাকা হতো, মানে আমরা এগুলো দেখছি 10,000 টাকা দামেও, অনেক বেশি গরম। গাইজ, বাংলাদেশের জেলখানায় যে কয়েদিরা থাকে তারা অনেক রকমের লোকশিল্পের কাজ করে অ্যান্ড সেই কাজগুলো নিয়ে একটা স্টল বানানো হলো। এখানে অনেক রকমের জিনিস ছিল, যেমন বাঁশের বাস্কেটস ছিল অ্যান্ড দেন কাপড় ছিল, নানান রকমের ফার্নিচার অ্যান্ড ডেকোরেশনসও ছিল।
এখানে আমরা অনেক রকমের গেমস দেখতে পেলাম অ্যান্ড এখানে বাচ্চাদের খেলনাপাতি সব রকমের আইটেমসই অ্যাভেলেবল ছিল। খুবই খিদা লাগছে, এখন আমরা ট্রাই করব কিছু খাওয়ার এখান থেকে, বাট অ্যাপারেন্টলি এখানে খাবার ভালো না, আমরা আদার্স ব্লগে দেখছি, সো আমরা হালকার মধ্যে কিছু খাবো। আব্বু গাইস এখানে হচ্ছে আমরা নিয়েছি লুচি অ্যান্ড চিকেন চাপ। চিকেন চাপ হচ্ছে 220 টাকা অ্যান্ড লুচি কত? লুচির প্রাইস 15 টাকা মেবি। মিট খাইতাম মোটামুটি। গাইজ আমি রেকমেন্ড করব বাণিজ্য মেলায় গেলে আপনারা হয়তো বাসার থেকে খেয়ে যাবেন অথবা বাণিজ্য মেলা থেকে বের হয়ে খাবেন, বিকজ এখানে খাবারের কোয়ালিটি একদমই ভালো ছিল না। আমরা লিটারালি টেনশন পড়ে গেছিলাম যে আমরা কি পেট খারাপ হয়ে একবারে ফুড পয়জনিং হয়ে শেষ হয়ে যাবো নাকি, বিকজ এখানে সব খাবারই আমরা খেয়ে দেখলাম যে সবগুলোই বাসি ছিল অ্যান্ড একটাও মজা ছিল না অ্যান্ড ফুডের প্রাইস খুবই খুবই বেশি। আমি একদমই রেকমেন্ড করব না এখান থেকে খাওয়ার জন্য। আমরা একটা ফুচকা নিয়েছিলাম যেটার ভিডিওই দিলাম না বিকজ ফুচকাটা এতই বাজে ছিল, পুরাই 120 টাকা নষ্ট হয়েছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি মা আমাদের আবার টেনে নিয়ে গেল আরেকটা ক্রোকারিজের দোকানে। ওই যে রূপালী ওই যে টেবিলে দেওয়া হ্যাঁ ওটা তো আমি খুব বাণিজ্য মেলা এখন এখানে, হ্যাঁ গাইজ মা বাবা নাবিস্কোর জন্য পাগল হয়ে গেছে, বিকজ এখানে হচ্ছে বক্সের ভিতরে অনেক মজা মজা জিনিস পাওয়া যায়, বিস্কিট চকলেট সব টাইপের, এন্ড মা বাবা হচ্ছে লাইক লিটারালি পাগল হয়ে যাচ্ছে, কোথাও যাবে না আগে নাবিস্কোর হয়ে যাচ্ছে, ওদের প্লেট বাসন থালা বাসন আর নাবিস, আর মা খালি বাটি দেখতেছে মানে। আমরা নাবিস্কোর দোকানে ঢুকে গেলাম অ্যান্ড এখানে অনেক ভিড় ছিল বিকজ সবাই অনেক বড় ফ্যান এই বিস্কিটগুলার অ্যান্ড বাবা মার হচ্ছে একদম নস্টালজিক মেমোরিজ এগুলা, সো ওরা হচ্ছে খুবই এক্সাইটেড ছিল নাবিস্কোর বিস্কিটগুলো ট্রাই করার জন্য। এখানে অনেক রকমের কম্বো ছিল, 300 টাকা, 330 টাকা, 400, 500 অনেক রকমের বক্সেস অ্যাভেলেবল ছিল। এটার ভিতরে চকলেটস, ওয়েফার্স, বিস্কিটস অ্যান্ড আদার্স অনেক মজার মজার খাবার ছিল অ্যান্ড আমরা হচ্ছে আমাদের জন্য নিয়ে নিলাম অ্যান্ড আমাদের ফ্যামিলির জন্য কয়েক বক্স নিয়ে নিলাম। বক্সগুলো বাদে আমরা নিজেদের মতন কয়েকটা বিস্কিট নিয়ে নিলাম। বাসার জন্য বলছি, তোমরা কি বক্সটা নিবা নাকি বক্সটা নিয়ে নিলে তো ভালো হয়। আমার মনে বক্স নিয়ে না, সুগার ফ্রি, এটা শাকসবজি। যারা তোমার তো তুমি নাও, যাবে নিবা জিজ্ঞেস করতে হবে না। হ্যাঁ তোমার রুটির জন্য একটা নাও তো, একটা প্যাকেট, একটা কিছু একটা নাও এই জিনিস আমাদের কাছে না, এই যে এটার নাম, এটা দাও, হ্যাঁ পাইনাপেল দাও। ছোটবেলায় গ্লুকোজ, আরে আমার এটা খালি। আচ্ছা ঠিক আছে, দাও বাবা তোমার বাটার স্ট্রিং, হ্যাঁ তোমার বাটার কুকিজ আছে। হ্যাঁ দেবো। এটা এখানে একটা সেম নাই, বাটার কুকিজ আরেকটা নিয়ে নিব। নাবিস্কোর পাশে ছিল স্যাভয়ের স্টল, বাট আমরা যেহেতু একটু পরে বের হব তাই আমরা আইসক্রিমটা পরে যাওয়ার সময় খাবো।
আমরা কি আইসক্রিম খেলাম সেটা দেখার জন্য অবশ্যই এন্ড পর্যন্ত দেখতে থাকেন। এখানে আমরা 20 ঘন্টা ওয়েট করলাম একটা ছবি তোলার জন্য, বাট এতই ভিড়, ছবি তোলা পুরোটাই ইম্পসিবল ছিল, বাট তাও অনেক কষ্ট করে তুললাম। অ্যান্ড দেন ফাইনালি আমরা ভিতরের সাইডে এন্ট্রি করলাম। এখানে অনেক ফরেন কান্ট্রিজের স্টলসও ছিল, বাট বেশিরভাগ স্টলসই বাংলাদেশের ছিল যা আমরা দেখতে পেলাম। অ্যান্ড এই জিনিসগুলো এক্সপেন্সিভ, মানে খুবই বেশি এক্সপেন্সিভ ছিল, যেটা আপনারা বাইরে পাবেন 200 টাকায়, সেটা এখানে 400 টাকায় বিক্রি করা হচ্ছিল। অ্যান্ড গাইজ, আমরা সেই দোকানটা এসে পড়লাম যেটা আমরা ভাবতেও পারিনি যে মা যে কি শুরু করবে এই দোকানটায়। মা পুরো দোকানটাই পারলে কিনে নিয়ে এসে পড়তো। এখানে হচ্ছে মা বাসার জন্য অনেক রকমের পিলো কাভার্স, টেবিল রানার্স, আরও কি জানি কিনলো। অ্যান্ড এখানে আমাদের অনেক টাকা স্পেন্ড হয়ে গেছে, বাট এই জিনিসগুলো খুবই সুন্দর ছিল, আমরা যে জিনিসগুলো পিক করেছি। এই দোকানটা জয়পুর অ্যান্ড রাজস্থান থেকে এসেছে। এই দোকানটার আশেপাশে ছিল কাশ্মীরের কয়েকটা স্টলস, অ্যান্ড সাথে সাথে পাকিস্তানের 3 পিসেসের স্টলসও ছিল। কাশ্মীরের অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেড শলস অ্যান্ড দেন জামা কাপড় ছিল। অ্যান্ড পাকিস্তানের তো আপনারা জানেনই কত সুন্দর সুন্দর 3 পিস পাওয়া যায়, ওই সবগুলো এখানে পাওয়া যাচ্ছিল। বাট এগুলার দাম বললামই তো, অনেক বেশি দাম ছিল। 30 মিনিটস হয়ে গেল, বাট মার এখানে কেনাকাটা শেষ হলোই না। মা তো খুশিতে পাগল হয়ে যাচ্ছিল, অ্যান্ড বাবা পিছনে দুঃখে দাঁড়িয়েছিল যে বাবার ওয়ালেটটা এখনই 0 হয়ে যাবে। এগুলো তো আরো বেশি সুন্দর। না, এটার থেকে ওইটাই বেশি সুন্দর। এটার থেকে ওইটা বেশি সুন্দর। আমি পাখিরটা নিব না এটা নিব? এটা না, না, ওইটা। পাখিরটা এটা এগুলো পাওয়া যাবে, এগুলো পাওয়া যাবে। এগুলো বিদেশ থেকে আসে। 90 ইয়ার্স লেটার ওই দোকান থেকে আমরা বের হয়ে গেলাম মাকে টানাটানি করে। অ্যান্ড এইখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল, এই সবগুলো ইন্ডিয়ান জুতা ছিল। এই জুতাগুলোর প্রাইস একটু রিজনেবল ছিল, বিকজ আপনারা তো জানেনই আমরা রিসেন্টলি মালয়েশিয়া গিয়েছিলাম, অ্যান্ড ওখান থেকে অনেক জুতা কিনেছি, হাফ অফ দেম আর স্টিল ইনট্যাক্ট, সো আমরা জুতাটা নাই কিনলাম। অ্যান্ড দেন এই দোকানটা অনেক ভালো লেগেছে। এখানে হচ্ছে কার্পেট ছিল, কাশ্মীর অ্যান্ড ইরানি ডিজাইনের, কাশ্মীরি অ্যান্ড ইরানি স্টাইলের এই কার্পেটসগুলো ছিল। আপনারা কি গেস করতে পারবেন এখানে কার্পেটসগুলোর প্রাইস কেমন ছিল? একটা কার্পেট ছিল যেটার দাম হচ্ছে 1,72,000 টাকা। মানে আপনারা বুঝতেই পারছেন কার্পেটগুলোর কোয়ালিটি কত বেশি ভালো, অ্যান্ড ডিজাইনগুলো খুবই সুন্দর। এখন আমরা এসে পড়েছি হচ্ছে দামাস্কাসে। এই দোকানটাও আমার অনেক ভালো লেগেছে। এখানে অনেক সুন্দর সুন্দর টার্কিশ স্টাইলের ল্যাম্পস ছিল। ওটা তো শ্যান্ডেলিয়ার, হ্যাঁ এটা ওয়ান পিস না? তারপরের দোকানে আমরা দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর রাগস। এখানে রাগসগুলোর দামগুলো রিজনেবল দেখা যাচ্ছিল। আপনারা তো জানেনই বাংলাদেশের গোল্ডেন ফাইবার হচ্ছে জুট, অ্যান্ড এই অল রাগসগুলোই জুট থেকে প্রডিউস করা। এখানে সব ব্যাগগুলো অনলি 150 টাকায় ডিসকাউন্ট প্রাইসে ছেড়ে দিচ্ছিল, বিকজ আপনারা যদি না জেনে থাকেন বাণিজ্য মেলা আর অনলি 5 ডেজ আছে। সো আপনারা যদি চান যেতে অবশ্যই জলদি করে চলে যাবেন, বিকজ এখন সব ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছে।
এবং সঠিক এক নির্ভরযোগ্য নাম সাগর ফ্যাশন। সাগর ফ্যাশন এক্সপোর্ট কোয়ালিটির উন্নত মানের ব্লেজার, এখানে জাহিয়ানকে দেখতে পাচ্ছি। বাচ্চার হাতে হাতে রেখে চলে আসুন। বড়দের ব্লেজার লাগবে মাত্র 1000 টাকা। আসুন চলে আসুন। মেলা 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 এসব কি? আর কত পাতিল দেখবে গাইস? পাতিল দেখতে দেখতে লাগে পাতিল এসব হয়ে গেল। এই যে রুটি বানাচ্ছে। 1500 টাকা ডিসকাউন্ট হয়। আপনি এই সাইজটা না, আপনি 200 টাকা দিন, এটা না। এত বড়টা হেভি কোয়ালিটি নেওয়ার দরকার নেই। ভাই আমার রুটি বানানো লাগে বেশি। বেশি লাগে তাহলে আপনি এটা নেন, 2600 টাকা দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে তো রুটি হয়ে গেল সেকেন্ড। কোয়ালিটি বেটার হবে না। 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 8 বছর ওয়ারেন্টি। দেখার দরকার নেই আমাদের, আমাদের নিয়ে বলবো। দেখেন সেট করে দেবো। সুবিধা আছে সেন্টার থেকে 120 ওয়াট লাগে। যাদের দরকার সব বিলিং। যেহেতু মেলা লাস্টের দিকে এখানে সব ক্রোকারিজের দোকানগুলো একদম লো প্রাইসের সব অফার্স দিচ্ছিল। এখানে অনেক বাচ্চাদের খেলনা আছে অ্যান্ড এই ব্যাগগুলো তো অনলি 100 টাকা। সব থেকে দামি কাপড় দোকান। আপনারা অবশ্যই ট্রাই করবেন বার্গেন করার, বিকজ এখানে লেখা থাকে ফিক্সড প্রাইস, বাট বার্গেন করলে আপনারা একটু দাম কমাতে পারবেন। খাই ফুচকা। মশলা লুচি চিকেন বিরিয়ানি মরক পোলাও 20% ডিসকাউন্ট আছে। মেনুটা কত করে দিয়ে? ছাড়ো। আমরা যেহেতু জলদি বের হয়ে যাব, তাই আমরা তাড়াতাড়ি করে স্যাভয় আইসক্রিমের দিকে চলে গেলাম অ্যান্ড আমরা হচ্ছে ফেমাস ম্যাঙ্গো আইসক্রিমটা ট্রাই করলাম। অ্যান্ড গাইজ এখানে কিন্তু ম্যাঙ্গো উইথ স্টিকি রাইসও পাওয়া যাচ্ছিল। ম্যাঙ্গো আইসক্রিমটার সাথে আর কি স্টিকি রাইসটা দিচ্ছিল। এটা নাকি যাও তো, দাঁড়াও দাঁড়াও। গাইস এইটার ভিতরে হচ্ছে কন্ট্রোল রুম, হেল্প ডেস্ক অ্যান্ড হচ্ছে টয়লেট আছে এই গ্রাউন্ডের মধ্যে।
সো আমাদের হচ্ছে বেসিক্যালি ঘোরা শেষ, এখন আমরা আইসক্রিম খাচ্ছি অ্যান্ড এখন হচ্ছে আমরা চলে যাব চায়না, জাপান। আরো আকর্ষণীয় পুরস্কার। আবার এখন ফাউন্টেন ছাড়তেছে। আরো অনেক উপরে যায় মানুষেরটা। অনেক দিন পরে আমরা বাণিজ্য মেলায় এসেছি অ্যান্ড এটা যারার ফার্স্ট টাইম ছিল অ্যান্ড আমি তো একদম ছোটোবেলায় গিয়েছিলাম। সো ফ্যামিলির সাথে বাণিজ্য মেলায় ঘুরে আমাদের অনেক মজা লেগেছে। আপনারাও ট্রাই করবেন বাণিজ্য মেলায়, আর মাত্র 5 দিন আছে এসে ঘুরে যাওয়ার জন্য। কিছু না কিনলেও ঘুরতে কিন্তু খুবই মজা এখানে, বাট আপনার মানে ঘুরতে আসলেও না কিনে যেতে পারবেন না, বিকজ এখানে জিনিসগুলো অনেক সুন্দর সুন্দর। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনার কি এখানে দেখে কোনো জিনিস পছন্দ হয়েছে কি না। So guys, আজকে হচ্ছে আমরা এই পর্যন্তই ঘুরবো। আমরা হচ্ছে অনেক শপিং করছি, বা বেসিক্যালি সব থেকে বেশি মা করছে। কত যে ডেকোর কিনলো বাসার আমি বলে বোঝানো যাবে না, বাট এখন হচ্ছে বিকাল হয়ে যাচ্ছে, সন্ধ্যা যাচ্ছে, আমার ক্যামেরাম্যান চলেও যাচ্ছে পিছে। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো, বিকজ ভিড় অনেক বেশি বেড়ে যাচ্ছে আর আজকে অনেক গরম। বাই বাই। আইসক্রিমই গুলো